এত পাথর মারলো সেই দিন, তয়েফ দেশের বেদিনে বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালে সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব, হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব, দয়ার নবীর দিনের পরে কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বাড়িঘাট বানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত কনকনে ঠার নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পোয়ালের পরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত কামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে যে আপনারা এত ঠান্ডাতে বসে আছেন, দিনের প্রতি কোরআনের প্রতি নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? জোরে বলেন। আছে বলেই আছেন নাকি? কোরআনের প্রতি মহব্বত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, যার কারণে এত ঠান্ডাতে মানুষের ল্যাপের মধ্যে ঢুকতে গেলে বের হওয়ার ইচ্ছা হবে না, এরকম অবস্থা তো আপনারা এখানে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যত লোক এই মজলিসে জালসা শুনতে এসেছেন, ছোট বড় নর নারী, আল্লাহ সকলের তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মুসিবতে আছে তাদের মুসিবতকে তুমি দূর করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিজনেস করছে তাদের বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ যারা মজদুর তাকে খাটাতে বরকত দাও। এই আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে বরকত দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, কোরআনের জন্য মহব্বত রাখেন, হাদিসের জন্য মহব্বত রাখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত রাখেন। জান্নাত আমরা সবাই আশা করছি যে জান্নাত যাব নাকি? জোরে বলেন। সবারই আশা আছে। এবার জান্নাত যাওয়ার একটা হাদিস আপনাদের সামনে বলবো, যে
কি দুনিয়াতে এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন, তার মধ্যে একটা হাদিস বলবো, যদি আমল করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। হাদিসটা কি জানেন? আচ্ছা বলেন তো, গ্রামে গ্রামে ঝগড়া হয়, হয় কি হয় না? হানা বলবেন একটু। হয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কি হয় না? বাপ বেটাতে ঝগড়া হয় কি হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? মা বেটাতে টেনশন হয় কি হয় না? বন্ধু বন্ধুতে হয় কি হয় না? হয়। এবার আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ধরেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল, দুই জায়ে জায়ে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল। এবার দুজনও যদি টাইট থাকে তাহলে ঝগড়া মিটবে? জোরে বলেন, ঝগড়া মিটবে? এদিকে তো মনে করবে পুরুষটা যে আমি তো হলাম পুরুষ, তোকে আমি খেটা খাওয়াচ্ছি, বেশি টিআরপি করবি তোকে ধরে বেড়িয়ে দিব একবারে। আর ওদিকে যদি স্ত্রীটা বলে খুঁট বেড়া চোখে, আরে মরার বেটা মরা, কোন ঘরের বেটি আছে রে মরার বেটা মরা, তুই মাইরি দেখ আমাকে, তুই দেখ তোর কি করছি, তোরও কুল্লারকে ঘষিয়ে দিব রে মরার বেটা মরা। যদি দুজনেই এরকম টাইট থাকে তো ঝামেলা মিটবে? মিটবে? ধরেন গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল। এবার এক দল বলছে, এ শালা তুই জমিদার আছিস, তুই নিজের বাপের থাক, তুই আমাকে খাইটা খাওয়াইস না, বেশি টের করবি তো তোর চোখ তুলে নেবো একবারে। ওপর থেকে তখন আর এক দল যদি দৌড়িয়ে যায় বলে, বাপের যদি বেটা হইস, এক মার যদি জন্ম নিয়ে থাকিস, তাইস আমাকে মেরে দেখা। ঝগড়া মিটবে? মিটবে? মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে রে উম্মত। জান্নাত যেতে গেলে বিভিন্ন রকমের আমল রয়েছে, কিন্তু আমলদের মধ্যে একটা আমল হলো এটা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, দুই ভাই ঝগড়া লেগেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, বাপ বেটাতে ঝগড়া লেগেছে, চাচা ভাতিজাতে ঝগড়া লেগেছে, পড়োশিতে ঝগড়া লেগেছে, মিয়া বিবিতে ঝগড়া লেগেছে। আল্লাহ রাসূল বলেছেন, দুজনের মধ্যে যে সবর করে নিবে, যে সবর করবে, ওই লোকটাকে রব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যদিও লোকটা দোষী নয়, যদিও লোকটা হকের পরে আছে, যদিও লোকটা সহি রাস্তাতে আছে, তবে বলছেন আল্লাহ রে আমি সবর করব। যা ভাই তুই বড় হয়ে থাক, যা রে বেটা তুই বড় হয়ে থাক, যা হে নানা তুই বড় হয়ে থাক, যাকে মা তুই বড় হয়ে থাক, আমি ছোট হয়ে যাব, তোর সাথে আমি ঝগড়া করব না, তোর সাথে আমি লড়াই করব না, আমি সবর করব, সবর করব। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হেদায়েত দান করেন। এই নিয়তে যে সবর করবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ঝগড়া হয়েছে, যে সবর করছে ও সহি রাস্তাতে আছে, আর যে ঝগড়া করছে বেশি বেশি করে ও ভুল রাস্তাতে আছে, গলত রাস্তাতে আছে, জুলুম করছে। এবার রাসূল বলছেন, ওই লোকটা মানে দুজনের মধ্যে যে কেউ যদি সবর করে নেয়, ঝগড়া না করে, ঝগড়াটাকে শান্তি করে দেয়, রাসূল বলছেন তার জন্য জান্নাত আছে। কত বড় আমল, কত বড় আমল। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দেন তো, এই জমিনের উপরে সব থেকে তাকাতোয়ার কে বলেন তো? হাদিসের কথা বলছি, সব থেকে শক্তিমান, জমিনের উপরে আসমানের তলাতে সব থেকে শক্তিমান তাকাতোয়ার কে বলেন না জি ভাই? জি, আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবী সাহাবীর কে বললেন, ও আমার সাহাবীর দলেরা, জমিনের উপরে সব থেকে কে তাকাতোয়ার শক্তিশালী মানুষ হলো বলো তো? একজন সাহাবী পট করে বলছেন, নবীজি, দু চার জনকে একসাথে যে লড়ে ফেলবে সে হলো তাকাতোয়ার। বলছেন দুই চার জনকে বীরের মতন যে একবার লাঠিতে পাটিতে একবার এমন অমন এই ঘোষা ওই ঘোষা দিবে, ও হলো কি? তাকাতোয়ার। আল্লাহ রাসূল বললেন না, একটু আওয়াজ দেন না জি ভাই। আল্লাহ রাসূল বললেন, না রে বাবা না, ও তাকাতোয়ার নয় রে বাবা,
জমিনের উপরে আকাশের তলাতে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান, ওই লোকটা হলো সব থেকে তাকওয়ার। আল্লাহ রাসূল বলেছেন রাগ উঠে গেছে, এমন রাগ হয়েছে বন্দুক পেলে গুলি চালিয়ে দিব, লাঠি থাকলে মেরে দিব, খোঁটবেড়া থাকলে ছেড়ে দিব, হাইসা থাকলে চালিয়ে দিব, তীর থাকলে ছেড়ে দিব, বললাম সুলপি থাকলে মেরে দিব, এরকম রাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন উম্মত এরকম রাগকে যে কন্ট্রোল করবে, এরকম রাগকে যে খেয়ে নিবে, এরকম রাগের পরে যে ব্রেক করবে, এরকম রাগকে যে দেবে নিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত জমিনের উপরে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান। হয় না এরকম? ভাই ভাই হয়তো এক কাঠা জমি নেই, আধ কাঠা জমি নেই, আইলে এই যে মুসলমান আইল কাটতে বেশি জোর, আইল কাটছে, হাল বাইবে তখন টেনা করে কোদল চোপাইবে, আর একজন এসে বলে সাল আর বেটা সাল তুই আইল কাটবি, পিছন থেকে দিলে এক কোদল মাথা ছিতরে দিল ওকে। সুবহানাল্লাহ। একটু মাঝেতে গিয়ে কয় বিঘা নষ্ট হবে, হবে না? হবে না? যারা বলেন হবে না? হবে না? হবে। তো রাসূল বলেছেন যে সবর করবে, নিজের গোসাকে যে ঠান্ডা করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা হলো সবথেকে শক্তিশালী। এবার বলবেন হাজী মাওলানা কিয়ামতের দিন হিসাব তো অনেক প্রকারের হিসাব হবে, বেশি কথা আপনাদের সামনে আমি বলবো না। খো আল্লাহ রাসূল আরেকদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন মাল মুফলিস। আজকে শুধু কয়েকটা সওয়াল জবাব করব আপনাদের সামনে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন মাল মুফলিস, হে আমার সাহাবীরা, মুফলিস কে? গরিব কে? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি লা দিরহাম ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই গো নবীজি, সে হলো গরিব। আমরা গরিব কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই। আর এই জামানাটা এমন হয়েছে ভাই যে যার টাকা নাই পয়সা নাই ওর কোনো ইজ্জত সম্মানও নাই, আছে না নাই? বিচারে পয়সা দেখবেন, তাও একটা ধনী লোক একটা গরিব লোকের যদি বিচার হয়ে যায়, যে কোনো মিটারে হোক, এখন বেশিরভাগে মুখ দেখা বিচার হবে। হ্যাঁ ও মুখিয়ার বেটা, সরপঞ্চের বেটা, মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহি দিই কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব এই যে টাকা ছেড়ে পারলে না, কান্দে 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 কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে। রে মুসলমান, একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে। আল্লাহ রাসূলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় লোক, বড় খানদানের লোক। ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি। চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় চলে গেলেন? নবীর দরবারে। নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই উমুক খানদান যা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ার্কে বেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলেন। হাত কাটা পড়বে। এইবারে তখন যার ঘরে স্ত্রী, যার ঘরে বেটি চুরি করেছে, ওর মনে ছটপটি লেগে গেল। আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু বেটির যদি হাত কাটা পড়ে, তাহলে শালা বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে? না, এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পায়রাবি পাঠা। এখন যেরকম চলছে না কিনা কিনি, আপনাদের এলাকাতে আছে? হানা বলেন না ভাই, আছে? হ্যাঁ, কিনা কিনি চলছে। যাই না যাই সব হারিয়ে গেল, তো বলছে যে নবীর কাছে পাঠা কোন সুপারিশ করেনেওয়ালাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো? নবী কার কথা শুনবে? এই করতে করতে নবীর একজন বানা বেটা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেবকে বেটা বানাচ্ছিলেন। এবার
বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন জায়েদকে, জায়েদ কি পাঠাও সুপারিশ করতে, আল্লাহ রসুলকে যদি বলেন তো মনে হয় কথাটা মেনে নেবে। এবার ওর খানদানের লোক সব এসে জায়েদকে বলছেন, জায়েদ একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এটা, তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে একটু দুই দিক করে পাল্টে সাল্টে নবী সাহেবকে বলে শেষ করে দাও, যাতে হাতটা কাটা না পড়ে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে দেখি যা আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন কি কথা বলবে জায়েদ তুমি? বলছে বলবো তো একটু লজ্জা যে লাগছে, কেমন করে বলবো? বলো খ্যাপা, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন করে বলবো? তা আল্লাহ রাসূল বলছেন বলো না। সুবহানাল্লাহ। এবারে তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল অমুক খানদানের বেটি ছেলে যে চুরি করাতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো এদিক ওদিক করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দিন, কেসটাকে একটু ডিসমিস করে দিন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল রাগে একবারে। এবারে নবী জায়েদ কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে আসো রে বাবা, আল্লাহর কসম করে বলি রে, আমি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার বেটি যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়ত, আমি নবী তাকে রিহাই করতাম না, রিহাই করতাম না, আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাচ্ছো, তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি ইনসাফ, ফয়সালা। তো রাসূল বলছেন এরে আমার সাহাবী শুনে নাও, মাল মুফলিস, মুফলিস কে, গরিব কে কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিরহামা, আল্লাহ রাসূল গো যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই সে হলো গরিব। দয়ার রাসূল বলেন সাহাবী রে, সে গরিব নয় রে বাবা, সে গরিব নয়, কিয়ামতের দিন ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো ফকির কিয়ামতের দিন। যার কাছে নামাজের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে হজের নেকি আছে, যার কাছে তেলাওয়াতের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে দানের নেকি আছে, এত নেকি থাকা সত্ত্বেও লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে। একদিকে নামাজ পড়েছে, নামাজের নেকি আছে, একদিকে হজ করেছে, হজের নেকি আছে, একদিকে রোজা করেছে, রোজার নেকি আছে, একদিকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের নেকি আছে, একদিকে দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা কিয়ামতের দিন গুনার বোঝা, গুনার পাহাড় নিয়ে জাহান্নামের আগুনে যাবে। রাসূল বলেন কিয়ামতের দিন এটা হলো সবথেকে গরিব, এটা হলো সবথেকে ফকির, ইয়ার থেকে গরিব কিয়ামতের দিন আর কেউ হবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন গো নবীজি? একটা লোক নামাজ পড়বে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা রাখবে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা কেমন করে জাহান্নামের আগুনে যাবে? লোকটা কেন জাহান্নামে যাবে? লোকটা কোন কারণে জাহান্নামের আগুনে যাবে একটু দয়া করে বলে দেন। এবার দয়ার রাসূল বলেন সাহাবীরে, লোকটা কেন জাহান্নামের আগুনে যাবে রে বাবা তাইলে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতের দল, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ার জন্য কি হয় আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু ওই নামাজি লোকটার মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হতো না, লোকের পরে জুলুম করত, লোকের পরে অত্যাচার করত, লোকের আইল দাবিয়ে খেয়ে নিত। এবার যার আইল দাবিয়ে খাইতো, যে লোকটার পরে জুলুম হইতো,
তার সাথে লড়তে পারতো না, তার সাথে ঝগড়া করতে পারতো না। এবারে ওই গরিব লোকটা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বিচার দিয়ে দিবেন, মাবুদ রে আমি তার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ হাজির মোকাবিলা করতে পারবো না, ওই মৌলানার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মন্ডলের মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মুখিয়া সরপঞ্চের মোকাবিলা করতে পারবো না। আল্লাহ তুমি ফয়সালা করনে ওয়ালা, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহর দরবারে ঘুষ চলবে না, আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। এক সরিষা পরিমাণ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদিক ওদিক নাই অন্যায় হবে না। এবারে যখন আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলেন, আল্লাহ তার বিচারটাকে কবুল করে নিয়েছেন। এবার যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়াতে ওই লোকটাকে দাঁড় করাবেন, ওই মাওলানাকে দাঁড় করাবেন, ওই মুখিয়াকে দাঁড় করাবেন, ওই সরপঞ্চকে দাঁড় করাবেন, ওই মন্ডলকে দাঁড় করাবেন, ওই নমাজিকে দাঁড় করাবেন, হাজীকে দাঁড় করাবেন। এবার যখন হিসাব কিতাব হয়ে গেল, লোকটা যখন জান্নাতের দিকে হাঁটতে লাগবে, এবার দুনিয়াতে যার পরে জুলুম অত্যাচার করা হয়েছে ওই লোকটা দৌড়াতে 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 আল্লাহর দরবারে আসবেন, বলবেন রব্বুল আমিন আল্লাহ দুনিয়াতে তোমাকে ফয়সালা দিয়েছিলাম, আল্লাহ তুমি আজকে আমাকে ইনসাফ করে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ দুনিয়াতে বিচার করার আমার ক্ষমতা ছিল না, আমাকে কেউ বিচার করে দেয়নি, আল্লাহ তুমি আজকে আমাকে ফয়সালা করে দাও। এবার রব্বুল আলামিন বলবেন বান্দারে কি তোমার ফয়সালা, কার কাছে তুমি ফয়সালা নেবে? বলবেন আল্লাহ যেই লোকটাকে তুমি জান্নাত ঘোষণা করে দিয়েছো লোকটা জান্নাত যাবে, আল্লাহ ওই লোকটার পরে আমার এইটা হলো বিচার, যে লোকটা দুনিয়া আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে আমাকে মেরেছিল, দুনিয়াতে আমার আইল দাবিয়ে খেয়েছিল, দুনিয়াতে আমার পেটের সাথে অন্যায় করেছিল, দুনিয়াতে আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন তার ফয়সালা করতে গিয়ে তাকে জরিমানা করবেন। জরিমানা কি? আজকে যেমন দুনিয়াতে টাকা জরিমানা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জরিমানা করবেন। কি জরিমানা করবেন মুসলমান? ওখানে তো টাকা হবে না, ওখানে দিনার হবে না, ওখানে ডলার হবে না, ওখানে কোন রকমের টাকা পয়সা হবে না। এবার আল্লাহ তাকে জরিমানা করবেন। কি জরিমানা? আল্লাহ বলবেন বান্দারে তোমার জীবনে যে তুমি নামাজ পড়েছো রে বান্দা, তোমার নামাজের নেকিগুলো তাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন তোমাকে জরিমানা করা হলো, তোমার কাছে তো টাকা নাই, তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছো নামাজের নেকিগুলো কিছু একে দিয়ে দাও। হয়ে গেল একটা ফয়সালা। আবার লোকটা জান্নাতের দিকে হাঁটবে, আবার একটা লোক চলে আসবে, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছে, আল্লাহ খাসি মেরে খেয়েছে, তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আবার ওকে জরিমানা করবে, টাকা তো নাই, যা হজের নেকি তুই দিয়ে দে। এই করতে করতে রাসূল বলেছেন নেকি যা জীবনে করেছিল সব শেষ, কিন্তু দাবেদার শেষ হলো না, দাবেদার দাবা করতেই আছে। এবার ফের জরিমানা করা হবে তাকে, আর তো নেকি নাই, নেকি কি দিবে? এবার আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এবার যে লোকটা দাবা করেছে তাকে বলবে বান্দারে তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে তুমি চাপিয়ে দাও, তার কাছে নেকি না যে তোমাকে নেকি দেব রে বান্দা, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও, তার তোমার জীবনের গুনাহর মাথাতে দিয়ে দাও আর ঘাড়ে দিয়ে দাও। ওই গুনার বোঝ নিয়ে লোকটা এত নেকি থাকা সত্ত্বেও রাসূল বলেছেন গুনার বোঝা নিয়ে লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই জন্য রাসূল বলেছেন সাহাবীরে কিয়ামতের দিন এই লোকটা হলো সবথেকে মুফলিস গরীব, ইয়ার থেকে দুনিয়া তার, ইয়ার থেকে কিয়ামত আর কেউ গরীব নয়। আর একটা হাদিস বলে দিই, তারপর ইনশাআল্লাহ আমি চলে যাব লাইনে। আমরা কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন। হায় রে আল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত আল্লাহুস সামাদ। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এর সাথে কোনোদিন বলবো, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দারে এক দুই করে তুমি যদি গিনতে লাগো রে বান্দা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিনটা কত বড় হবে? 50,000 বছরকার সমান দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন
আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 1 মাইল উচ্চতায় সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? মুহাদ্দিসরা কেরাম বলেছেন, মাইল মানে এই যে আমার ভাইরা মায়েরা খালারা সুরমা লাগায় চোখে, এই যে সুরমাতে টাটি কাঞ্জা আছে, খিলখানা আছে, যে জিনিসটা যে সুরমা লাগায় ওকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার নাপ যে আছে একে মাইল বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের দিন 1 মাইল উচ্চতা সূর্য থাকবে। আজকে ঠান্ডার কারণে আপনি টুপি দিয়ে আছেন, পরনে আপনার জ্যাকেট আছে, ফুল প্যান্ট আছে, পায়ে জুতা মুন্দা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন তোমার মাথাতে কোনো ছায়া হবে না রে উম্মত। তোমার মাথাতে টুপি হবে না, তোমার মাথাতে মফলার হবে না, তোমার গায়ে কোন রকমের জ্যাকেট হবে না, পায়ে তোমার জুতা মুঞ্জার হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, মায়ের পেট থেকে যেমন তুমি এসেছো, তোমার খাতনা করা ছিল না, ওই মতো বিনা খাতনাতে আল্লাহর সামনে তোমাকে দাঁড় হইতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত লোককে ন্যাংটা হয়ে উলঙ্গ আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানটাকে লজ্জার কারণে এরকম ভাবে ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো দয়ার নবী? ওখানে বেটা ছেলে আর বেটি ছেলে উলঙ্গ হয়ে থাকবে, নর নারী উলঙ্গ হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? নিজের সারাঙ্গটাকে কেমন করে ঢাকবো? কেমন করে পর্দা করবো গো নবীজি? এইবারে নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। ও আমার বিবি আয়েশা, শোনো, বাচ্চা মায়ের পেটে রয়েছে। ওরে আল্লাহ, মায়েরা খালারা জানেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে, হায়রে মায়ের কষ্ট, হাউমাউ করে মা কত চিৎকার করে। এক একটা যখন ব্যথা আসে, মা এটাই মনে করে, আল্লাহ রে, মরে যাওয়ার ভালো, কিন্তু আল্লাহ এরকম জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। কত মায়েরা খালারা কষ্ট হয় আপনারা জানেন, মায়েরা জানেন। এত কত কষ্ট থাকা সত্ত্বেও রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল হজে বলছেন, দেখবেন এরা দুনিয়ার মানুষ, মা খালাদের সন্তান তো দুনিয়াতে হয়, মায়েরা কষ্ট পান। এই কষ্টর থেকেও কত বড় কষ্ট কিয়ামতের কষ্ট হবে। আল্লাহ বলেন, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে ওই মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, ওই মায়েরা জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে, কে খালাস হয়ে গেছে। এত কঠিন। আপনারা বলেন, এই যে সামনে রোজা আসছে কয়েক মাস পর, রোজার দিনে যেদিন দিনটা করা হয়, সেদিন এমন মনে হয় যে কিছু খাবো না, 2, 4, 5 গ্লাস 10 গ্লাস যা আছে শুধু শরবতই পান করবো। এরকম হইছে না, হয় না? এরকম হইছে না, হয় না? ভাই যারা পিছনে আছেন, ভাই সামনে থেকে সামনে চলে আসেন, ভাই সাইড দিয়ে মেহরবানি করে। আর যারা পাশে আছেন, বসে যান একটু মেহরবানি করে। তো ভাই আমার খারজা হোক, এই রমজান মাসে রোজার দিনে যেদিন একটু দিনটা করা হয়, পানি খাওয়ার মনে হয় না, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ইফতারি করতে যাবেন, সুবহানাল্লাহ, আপনাকে নাস্তা দিয়েছে, খাওয়ার মনে হবে না, পানি খেয়ে চলে যাবেন মনে, এরকম হয়। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মাথার উপরে সূর্য, এই যে আজকে ঠান্ডা না লেগে যায়, শীত না লেগে যায়, উপরে টেন লাগা হয়েছে। এইবার তো আসমান থাকবে না, টেন্ট থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, মাথার উপরে মাত্র সূর্য ধরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন কোনো ইন্দারা হবে না, কোনো কল হবে না, কোনো মোটর হবে না, একটাই কুয়া থাকবে, একটাই পুকুর থাকবে, একটাই নদী থাকবে, একটা হজ থাকবে। সেই হজের নাম হবে হজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে একটা হজ দান করব, যে হজটার নাম হবে কাউসার, যে পুকুরটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার। কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, উম্মত রে, দুধ যে দেখো তোমরা সাদা হয়, দুধের মতন পানিটা সাদা হবে।
শাহাদ মধু যে আছে, মধু তো এক মিষ্টি হয়, এই মধু শাহাদ থেকে পানিটা মিষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে আমরা টিনের গিলাসে, স্টিলের গিলাসে, কাঁচের গিলাসে আমরা খাই, পানি পান করি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নবীকে হজ দান করবেন। হজের কান্দারে সোনা এবং চাঁদির কাটরা থাকবে। পানিটা কে পান করাবে? আমার আপনার দয়ার নবী পানি পান করাবেন। পানির গুণ কত হবে ওরে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমি নবী আমার উম্মতকে এক গ্লাস পানি ধরিয়ে দিব। ওই এক গ্লাস পানি যখন পান করা হয়ে যাবে রে উম্মত, জান্নাত যাওয়া পর্যন্ত আমার উম্মতকে কিন্তু আর পিপাসা লাগবে না। 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না, এত পানির গুণ হবে কিনা ভাই? মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? সন্দালপুর থেকে মুরসালিম ঠিকাদার ভাই 2000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর 2 মিনিট সময় নিব ভাই, দেন ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে যাব। তো ভাই আর 3000 টাকা পারবেন না দিতে আল্লাহর রাস্তে? প্রথম মাদ্রাসার জন্য আল্লাহ আপনাকে ভালো রাখবে, দোয়া করছি যাতে আল্লাহ আরো বড় ঠিকাদার আপনাকে বানায়। 1000, মাশাআল্লাহ। ঠিক আছে, দেন। মুরসালিম ভাই 3000 টাকা দান করলেন, আমি দোয়া করে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ পরে। তো ওই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করবেন, 50,000 বছরকার সমান দিনে আর পিপাসা লাগবে না। কার হাতে পানি পান করতে হবে? কে পানি পান করাবেন? জোরে বলেন। নবীজি পানি পান করাবেন। আচ্ছা বলেন তো, মনে আশা লাগে না যে নবীর হাতে পানি পান করব? আকাঙ্ক্ষা হয় না? হানা বলেন। আশা আছে যে নবীর হাতে পানি করব। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে, যে আমার উম্মত হবে নবী, আমি কিয়ামতের দিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একজন সাহাবী তখন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন গো নবীজি? ওখানে মুসা নবীর উম্মত, ওখানে আপনার উম্মত, ওখানে ইদ্রিস নবীর উম্মত, ওখানে ইউসুফ নবীর উম্মত, ওখানে দাউদ নবীর উম্মত, ওখানে ইলিয়াস নবীর উম্মত। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মতে এক জায়গাতে জড়ো থাকবেন। নবী গো, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন? কেমন করে নিজের উম্মতকে চিনে আপনি ওই কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন? হুজুর, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনবেন? রাসূল উদাহরণ দিয়েছেন। রে আমার সাহাবী, শুনো তো, একটা লোকের ঘোড়া আছে, সমস্ত ঘোড়া হলো কালো। ঘোড়ার রং কি? জোরে বলে। কালো। 200, 300, 400, 500 যত ঘোড়া থাক, সমস্ত ঘোড়ার রং হলো কালো। আর একটা লোকের ঘোড়া আছে চিতকাবরা। চিতকাবরা বুঝেন? চক্রা পোখরা যাকে আমরা বলি, বুঝতে পারছেন তো? চক্রা পোখরা ঘোড়া দৌড়াতে দৌড়াতে কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, তো রাসূল বলছেন কালো ঘোড়ার ভিতরে ওই চক্রা পোখরা ঘোড়াটা চিনতে পারা যাবে না? যাবে না? হানা বলেন, যাবে না? যাবে না? যাবে। দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, ওই কিয়ামতের দিন বলেছেন উম্মত রে, যে আমার উম্মত হবে আমি এরকম ভাবে চিনে নেব। কেমন করে চিনব? রাসূল বলেছেন যে আমার উম্মত হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, বিনা ওযুতে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওযু করতে গেলে হাত ধুতে হবে, ওযু করতে গেলে চেহারা ধুতে হবে, ওযু করতে গেলে পা ধুতে হবে। এই ওযুর জায়গাগুলো যে মতো সূর্য আকাশে ঝলমল করে জ্বলে, এই যে হেলাজুন দেখেন জ্বলে, এই মার্কারি দেখছেন জ্বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন যারা আমার উম্মত হবে ওজুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে জ্বলবে, ওজুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে চমকিবে। আমি তখন জানতে পারবো এই কিয়ামতের দিন যত লোক ঝলমল ঝলমল করে জ্বলছে, যার চেহারা জ্বলছে, হাত জ্বলছে, পা জ্বলছে, ঝলমল ঝলমল করে চমকেছে, এগুলা হলো আমার উম্মত। আমি কিয়ামতের দিন নবী ডেকে সমস্ত লোককে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো।
যে আমার উম্মত হবে, যে আমার উম্মত হবে, আমি ঝলমল ঝলমল করে চমকিবে, ওই জানতে পারবে এগুলো হলো আমার নবীর উম্মত। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল কি বললেন কথাটা? যে যারা নামাজের জন্য ওযু করবে ওযুর জায়গাগুলো চমকিবে, নাকি ওযুর জায়গা চমকিবে। এবার যারা নামাজ পড়বে না ওই ভাইয়েরা কি ওযু করে? জোরে বলেন, ওযু করে? ওযু করে না। এবার যারা ওযু করে না কিয়ামতের দিন ওয়ারকে ওযুর জায়গাগুলোকে চমকিবে? চমকিবে না। আর না চমকিতে গেলে নবীজি খুঁজে পাবেন? পাবেন না। আর খুঁজে না পেতে গেলে হাওজে কাউসারের পানি পান করতে পারবেন? হায় আল্লাহ, তাহলে তো পুচ্ছিল হয়ে গেল রে ভাই। হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন হাওজে কাউসারের পানি পান করতে গেলে আমলের অনেক প্রকার আছে, তার মধ্যে একটা হলো কি 5 ওয়াক্ত নামাজ। ভাই আমার, মায়েরা, খালারা, জীবনে শরাব পান করছেন, নামাজ পড়েন। জর্দা খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি গুটখা খাচ্ছেন, নামাজ পড়েন। সিগারেট বিড়ি টানছেন, নামাজ পড়েন। জিনা করছেন, নামাজ পড়েন। চুরি করছেন, নামাজ পড়েন। দুনিয়ার কোন আমল করেন,